সভা, তৃণমূলের সভা, বিজেপির সভা, হেভিওয়েট সভা। এর আগে তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার আরামবাগ, একবার কৃষ্ণনগর, একবার বারাসাতে ঘুরে গেছেন, আবার আসছেন। আগামীকাল শিলিগুড়িতে কাওয়াখালীর মাঠে, সেখানে প্রথমে প্রশাসনিক সভা রয়েছে, প্রশাসনিক কর্মসূচি রয়েছে এবং তারপর দলীয় সভা নরেন্দ্র মোদীর। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একটু পার্থপ্রতিমের থেকে জেনে নেওয়ার চেষ্টা করি যে কি প্রিপারেশন সেখানকার নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন। তোমাকে প্রথমে জেনে রাখি, 21 বিধানসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর আবারও শিলিগুড়ি সফর এবং আগামীকাল জোড়া কর্মসূচি রয়েছে তার। প্রথমে ঠিক ছিল বিকেল 5টা থেকে সেই কর্মসূচি শুরু হবে, কিন্তু 2 ঘন্টা সময় এগিয়ে এসছে প্রধানমন্ত্রীর কর্মসূচি, অর্থাৎ 3টে নাগাদ তিনি নামবেন বাগডোগরা বিমানবন্দরে। তারপরই সড়ক পথে সোজা চলে আসবেন কাওয়াখালীর মাঠে এবং শুরুতেই তিনি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। সেখানে রেল এবং সড়ক পথে একাধিক নতুন প্রকল্পের তিনি উদ্বোধন করবেন এবং 8 ঘন্টার সেই কর্মসূচি রয়েছে এবং তারপরেই তিনি দলীয় কর্মসূচিতে অর্থাৎ প্রকাশ্য সমাবেশে তিনি যোগ দেবেন। এবং স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এই সফর ঘিরে শুধু শিলিগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গের দলীয় কর্মী সমর্থকরা যথেষ্টই কিন্তু উচ্ছ্বসিত, কেননা সামনেই লোকসভা নির্বাচন এবং উত্তরবঙ্গ আমরা জানি বরাবরই বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই 19-এর লোকসভা, যেখানে 8টি আসনের মধ্যে 7টি আসন পায় বিজেপি, আর গত বিধানসভাতে 21-এর নির্বাচনে কিন্তু রাজ্যের অন্য অংশ থেকে বেশ ভালো ফল করেছিল এই উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবে বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গে তাদের নিজেদের অস্তিত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ। যদিও লোকসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ার আসনে ধন্যবাদ পার্থপ্রতিম। মূলত তিনি সরকারি প্রোগ্রামে আসছেন। তিনি প্রাথমিকভাবে যেটা ঠিক ছিল যে উনি আসবেন এখানে 5টার দিকে এখানে নামবেন, তারপরে সরকারি সভা করে আমাদের সভা করে তারপরে উনি যাবেন। কিন্তু সেই সভা কিছুটা এগিয়ে এসছে সময়। তিনি 3টার সময় এখানে বাগডোগরায় নামবেন এবং তারপরেই তিনি সরকারি সভায় ঢুকে যাবেন এবং সেখান থেকে আমাদের এখানে 3:30 থেকে 4:45 মধ্যে আমাদের মূল সভায় তিনি ঢুকবেন।